আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ম্যাম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শুরু করবো আমরা? ম্যাম শুরু করে দেন ম্যাম। জয়েন Just- করতেছে, আস্তে আস্তে জয়েন করুক। আর আচ্ছা, সব জয়েন করুন। হ্যাঁ। রেকর্ড থাকে তো ম্যাম, সমস্যা নাই। আচ্ছা, আজকের আমাদের টপিকস হচ্ছে জেনারেল অ্যাসপেক্টস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল। তোমাদের যে কার্ড 2 মানে টার্ম 2, সেই টার্ম 2 তে তোমাদের মেইন হচ্ছে গিয়ে সিএনএস আর হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক্স মানে অ্যান্টিমাইক্রোবিয়ালস এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক্স আর হচ্ছে গিয়ে তোমার অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিপ্রোটোজল, এগুলো। তো আমি আমি পড়াবো তোমাদেরকে অ্যান্টিমাইক্রোবিয়াল, আর স্যার পড়াবে সিএনএস আর হচ্ছে এনএসএইচএস। তো আমি জেনারেল অ্যাসপেক্টস অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস তোমরা মাইক্রোবায়োলজিতে পড়ে আসছো। এই টপিকসটা, এটা সহজ একটা টপিকস, খুব সহজ। এটা অ্যান্টিমাইক্রোবিয়ালস যে প্রথম যেটা শুরু, সেটা আমরা তাহলে অ্যান্টিমাইক্রোবিয়ালস কাকে বলে এটা আমরা জানবো। অ্যান্টিমাইক্রোবিয়ালস কাকে বলে? অ্যান্টিমাইক্রোবিয়ালস আর দ্য এজেন্ট দ্যাট আর ইফেক্টিভ ইন দ্য ইনফেকশন because of their relatively selective toxicity to an invading microorganism without any damaging effect on the host. তাহলে আমি আবার বলি যে এটা হচ্ছে গিয়ে একটা এজেন্ট দ্যাট আর ইফেক্টিভ ইন দ্য ট্রিটমেন্ট অফ ইনফেকশনের ট্রিটমেন্টের জন্য আমরা এটা ইউজ করি বিকজ অফ দেয়ার relatively selective toxicity to an invading মাইক্রোঅর্গানিজম। যে মাইক্রোঅর্গানিজমটা ইনভেড করবে আমাদের হোস্ট সেলে, সেই মাইক্রোঅর্গানিজমটাকে সিলেক্টিভলি ইনভেড করবে উইথাউট এনি ড্যামেজিং ইফেক্ট অন দা হোস্ট, মানে হোস্টে কিন্তু কোনো ড্যামেজিং ইফেক্ট করবে না। এটাই হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়ালস। আমাকে অ্যান্টিমাইক্রোবিয়ালস এর করতে গেলে আমাদেরকে কয়েকটা টার্ম আসে, সেটা হচ্ছে গিয়ে কেমোথেরাপিউটিক্স আর অ্যান্টিবায়োটিক্স। কেমোথেরাপিউটিক্সটা কি জিনিস? কেমোথেরাপিউটিক্সটা হচ্ছে গিয়ে আর দ্য সিনথেটিক কেমিক্যাল ইউজ টু ডেস্ট্রয় ইনফেক্টিভ এজেন্ট। ইনফেক্টিভ এজেন্ট আমরা কোনো ইনফেক্টিভ এজেন্টকে ডিস্ট্রয় করব, সেই ডিস্ট্রয় করার জন্য যে সিনথেটিক কেমিক্যাল, এখানে আমি আরবার বলতেছি কেমোথেরাপিউটিক্স হচ্ছে সিনথেটিক কেমিক্যালস যেগুলো ইউজ করি সেগুলোকে বলা হয় কেমোথেরাপিউটিক্স। আর অ্যান্টিবায়োটিক্সটা কাকে বলে? অ্যান্টিবায়োটিক্স আর দ্য কেমিক্যাল সাবস্টেন্সেস produced by various species of some microorganism that kill or inhibit the growth of other microorganism. তাহলে অ্যান্টিবায়োটিকটাও একটা কেমিক্যাল সাবস্টেন্স, কিন্তু এটা একটা ডিফারেন্সটা কি হচ্ছে? এটা হচ্ছে গিয়ে আমরা এটা পাই হচ্ছে প্রোডিউসড হচ্ছে বাই ভেরিয়াস স্পিসিস অফ সাম মাইক্রোঅর্গানিজম। এটা হচ্ছে গিয়ে দ্যাট কি করে? দ্যাট কিল অর inhibit the growth of other microorganism. তাহলে অ্যান্টিবায়োটিক্সটা হচ্ছে গিয়ে কেমিক্যাল সাবস্টেন্স that are produced by various species of some microorganism that kill or inhibit the growth of other microorganism. তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস শিখলাম। একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়ালস, তারপর হচ্ছে গিয়ে কেমোথেরাপিউটিক্স, আর হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিমাইক্রোবিয়ালসটা কি? এটা হচ্ছে কি আমরা ইনফেকশন যে কোনো মাইক্রো অর্গানিজমকে ইয়ে করার জন্য, সিলেক্টিভলি কিল করার জন্য আমরা অ্যান্টিমাইক্রোবিয়ালসটাকে ইউজ করে থাকি। আমরা এখন এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে গিয়ে কেমোথেরাপিউটিক স্পেকট্রা মানে তো তোমরা বুঝো যে পরিধি। তাহলে স্পেকট্রা কি? কেমোথেরাপিউটিক স্পেকট্রা কি? দ্য কেমোথেরাপিউটিক স্পেকট্রা। আর আবির, দরজাটা লাগাও তো, গানের শব্দ আসতেছে। প্রবলেম নাই ম্যাম, আমাদের এখানে শোনা যাচ্ছে না, অসুবিধা নাই ম্যাম। আমার অসুবিধা লাগবে। আচ্ছা ম্যাম, আচ্ছা। ওটাও লাগবে। মানুষের এত শখ, এত গান, কত দুর্যোগ চলতেছে, তারপর গান শুনে। আল্লাহর ভয় না থাকলে ম্যাম মানুষ কত কিছু করে। হ্যাঁ, ওইটাই আর কি। এটা যে একটা আল্লাহ পাকের বিশেষ, সেটাই তো স্মরণ করা উচিত সবসময়। তো কেমোথেরাপিউটিক স্পেকট্রা। এখন কেমোথেরাপিউটিক স্পেকট্রা মানে কি? আমরা যে কেমোথেরাপিউটিক স্পেকট্রাম, দ্য কেমোথেরাপিউটিক স্পেকট্রাম অফ এ পার্টিকুলার ড্রাগ রেফার্স টু দ্য স্পেসিস অফ অর্গানিজম এফেক্টেড বাই দ্যাট ড্রাগ। মানে আমাদের ওই স্পেসিস কি পরিমাণে স্পেসিস
অফ অর্গানিজম সেই ড্রাগ দ্বারা এফেক্টেড হচ্ছে সেটাকেই বলা হয় কেমোথেরাপিউটিক স্পেকট্রাম। তাহলে কেমোথেরাপিউটিক স্পেকট্রামটা কি? Chemotherapeutic spectrum of a particular drug refers to the species of organism affected by that drug. আমরা সাধারণত ন্যারো কেমোথেরাপিউটিক স্পেকট্রাম অনেকভাবে বলতে পারি, ন্যারো স্পেকট্রাম, এক্সপেন্ডেড ব্রড স্পেকট্রাম, এক্সপেন্ডেড স্পেকট্রাম। তো সাধারণত ন্যারো স্পেকট্রাম বলা হয় এবং এক্সটেন্ডেড স্পেকট্রামও বলা হয়, হ্যাঁ, তো ব্রড স্পেকট্রামও বলা হয়। তো ন্যারো স্পেকট্রামটা কি? যেগুলো কেমোথেরাপিউটিক এজেন্ট অ্যাক্টিং অনলি ওই সিঙ্গেল অর লিমিটেড গ্রুপ অফ মাইক্রোঅর্গানিজম, শুধুমাত্র এক সিঙ্গেল অথবা একটা লিমিটেড গ্রুপ অফ মাইক্রোঅর্গানিজমের উপর কাজ। মাইক্রোঅর্গানিজম তো তোমরা যা পড়ছো তাই না, বিভিন্ন রকমের মাইক্রোঅর্গানিজম। সেই কেমোথেরাপিউটিক এজেন্ট যেগুলো শুধুমাত্র ন্যারো স্পেকট্রাম অফ ড্রাগ, যেগুলো হচ্ছে গিয়ে যে সমস্ত কেমোথেরাপিউটিক এজেন্ট শুধুমাত্র সিঙ্গেল অথবা লিমিটেড গ্রুপ অফ মাইক্রোঅর্গানিজমের উপর কাজ করবে সেগুলোকে বলা হয় ন্যারো স্পেকট্রাম অফ ড্রাগ। যেমন হচ্ছে আমরা ইউজ করি আইসোনিয়াজাইড। আইসোনিয়াজাইড কোথায় ইউজ করা হয়? এটা একটা টিউবারকুলোসিসের একটা ড্রাগ। এই আইসোনিয়াজাইড শুধুমাত্র আমরা দেখা যায় যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের উপরেই কাজ করে। অন্যান্য অর্গানিজমের উপর এর এফিকাসিটা খুব কম বা সাধারণত ইউজেই হয় না। তাহলে আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য আমরা কি ইউজ করি? আইসোনিয়াজাইড। তাহলে আমরা আইসোনিয়াজাইড কি বলতে পারি? একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম ড্রাগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, যে সমস্ত কেমোথেরাপিউটিক এজেন্ট গুলো শুধুমাত্র সিঙ্গেল অথবা লিমিটেড গ্রুপ অফ মাইক্রোঅর্গানিজমের উপর কাজ করে তাদেরকে বলা হয় ন্যারো স্পেকট্রাম অফ কেমোথেরাপিউটিক এজেন্ট। যেমন হচ্ছে কি আইসোনিয়াজাইড। তারপর হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম। Extended spectrum ki the term applied to antibiotic that are effective against gram positive also significant number of gram negative organism. তাহলে যে সমস্ত অ্যান্টিবায়োটিক গুলো গ্রাম পজিটিভ এবং হচ্ছে গ্রাম নেগেটিভ অলসো সিগনিফিকেন্ট কিছু সিগনিফিকেন্ট নাম্বার অফ গ্রাম নেগেটিভ মাইক্রো অর্গানিজমের উপর কাজ করবে তাদেরকে বলা হয় এক্সটেন্ডেড স্পেকট্রাম অথবা ব্রড স্পেকট্রামও বলা যেতে পারে। যেমন হচ্ছে অ্যাম্পিসিলিন, তারপর হচ্ছে কার্বেনিসিলিন। অ্যাম্পিসিলিন এবং হচ্ছে গিয়ে কার্বেনিসিলিন, এগুলো হচ্ছে গিয়ে এক্সটেন্ডেড স্পেকট্রাম অফ ড্রাগ। তারপর হচ্ছে ব্রড স্পেকট্রাম। আরেকটা হচ্ছে ব্রড স্পেকট্রাম কি? অ্যাক্টিভ ওভার এ ওয়াইড ভ্যারাইটি অফ মাইক্রোবিয়াল স্পেসিস, যেমন হচ্ছে ক্লোরামফেনিকল, সিপ্রোফ্লক্সাসিন। ব্রড স্পেকট্রামটা আসলে সাধারণত বলা হয় যে কিছু গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এবং কিছু রিকেটশিয়া এবং ক্লামাইডিয়ার উপর যারা কাজ করে তাদেরকে বলা হয় ব্রড স্পেকট্রাম অফ অ্যান্টিবায়োটিক, যেমন হচ্ছে ক্লোরামফেনিকল এন্ড সিপ্রোফ্লক্সাসিন। এখন আমরা যে অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করি সেইটার অ্যান্টিবায়োটিক ইউজের বেসিক প্রিন্সিপালটা কি? বেসিক প্রিন্সিপাল অফ অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি, আমরা কিভাবে প্রিন্সিপালটা নির্ধারণ করব যে অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপিটা এটা কাজ করবে কিনা? তাহলে এক নম্বর হচ্ছে কি, দ্য গোল অফ কেমোথেরাপি ইজ টু এলিমিনেট অ্যান ইনফেক্টিভ অর্গানিজম ফ্রম দ্য হোস্ট। ইনফেক্টিভ অর্গানিজম ফ্রম দ্য হোস্ট, তাহলে প্রথম গোল যেটা কেমোথেরাপি ইউজ করার প্রথম গোলটা কি হবে? সেটা হচ্ছে কি এলিমিনেট অ্যান ইনফেক্টিং অর্গানিজম, এলিমিনেট করে দেওয়া। সেটা হতে পারে ইনফেক্টিং এজেন্ট হতে পারে, ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাই হতে পারে। তাহলে গোল অফ কেমোথেরাপি ইজ টু এলিমিনেট অ্যান ইনফেক্টিং অর্গানিজম ফ্রম দ্য হোস্ট। ইনফেক্টিং অর্গানিজমকে আমরা হোস্ট থেকে এলিমিনেট করে দেব। আর দুই নম্বরটা কি? সিলেক্টিভ টক্সিসিটি থাকতে হবে। সিলেক্টিভ টক্সিসিটি কি জিনিস? এটা হচ্ছে আইডিয়াল কেমোথেরাপিউটিক এজেন্ট শুড ইনহিবিট the growth of infecting organism or kill the organism without damaging the host cell. তাহলে সিলেক্টিভ টক্সিসিটি থাকতে হবে। একটা আইডিয়াল কেমোথেরাপিউটিক এজেন্ট কি করবে? শুধু ইনহিবিট করবে যে গ্রোথ অফ দ্য মাইক্রোঅর্গানিজম, ইনফেক্টিভ মাইক্রোঅর্গানিজম, or kill the organism without damaging the host cell. তাহলে এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। মেইন প্রিন্সিপালটাই কিন্তু হচ্ছে আমরা হচ্ছে কি এলিমিনেট করে দেওয়া, ইনফেক্টিং অর্গানিজমটাকে আমাদের হোস্ট সেল থেকে এলিমিনেট করে দেওয়া। এখানে আমরা যেটা আসবে সেটা হচ্ছে কি তোমাদের এই অর্থে থেকে যেটা ধরে সেটা হচ্ছে মেইন হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস। এখন অ্যান্টিমাইক্রোবিয়ালস ক্লাসিফিকেশনে আমরা বলতে পারি যে অ্যান্টিমাইক্রোবিয়ালস আর ইউজুয়ালি গ্রুপড অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাক্টিভিটি এজেন্ট এগেইনস্ট পার্টিকুলার টাইপ অফ অর্গানিজম। এক নম্বরে আমরা বলতে পারি যে অ্যান্টিমাইক্রোবিয়াল
are usually grouped as যেভাবে কিভাবে গ্রুপ করা হয় অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাক্টিভিটি এগেইনস্ট পার্টিকুলার টাইপ অফ অর্গানিজম। যেমন আমরা বলতে পারি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, অ্যান্টিভাইরাল এজেন্ট, তারপর হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট, অ্যান্টি প্রোটোজোয়াল এজেন্ট আর অ্যানথেলমেন্টিক এজেন্ট, তাই না? যেমন যদি ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো অ্যান্টিব্যাকটেরিয়াল, ভাইরাসের এগেইনস্টে কাজ করে তাহলে অ্যান্টিভাইরাল, আর যদি ফাঙ্গালের এগেইনস্টে কাজ করে জি ম্যাম। শোনা যাচ্ছে এবার? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা অ্যান্টিমাইক্রোবিয়ালসটা কি করব অ্যাকর্ডিং টু গ্রুপ এগেইনস্ট পার্টিকুলার টাইপ অফ অর্গানিজম। যেমন হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট আমরা এক্সাম্পল দিতে পারি যে পেনিসিলিন, তারপর হচ্ছে টেট্রাসাইক্লিন, তারপর অ্যান্টিভাইরাল এজেন্ট যেমন অ্যাসাইক্লোভির, জিরোভুডিন, হ্যাঁ, তারপর হচ্ছে কি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যেমন হচ্ছে, এগুলো তোমরা যখন স্পেসিফিক গুলো পড়বা তখন এমনিতেই মনে থাকবে, গ্রাইসোফালবিন, তারপর হচ্ছে ক্লোট্রামাজল, তারপর অ্যান্টিপ্রোটোজোয়াল হচ্ছে ক্লোরোকুইন, প্রাইমাকুইন, হ্যাঁ, তারপর অ্যানথেলমেন্টিক এজেন্ট যেমন হচ্ছে মেট্রোনিডাজল, অ্যালবেন্ডাজল এগুলো। এখন আমরা এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়ালস এর ক্লাসিফিকেশন। আমরা অ্যাকর্ডিং টু গ্রুপ অফ মাইক্রো অর্গানিজমের উপর ডিপেন্ড করে অ্যান্টিমাইক্রোবিয়ালস কে ক্লাসিফিকেশন করলাম, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিপ্রোটোজোয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যানথেলমেন্টিক। ঠিক আছে, এখন আমরা ক্লাসিফিকেশন করব অ্যান্টিবায়োটিক্স। তোমাদেরকে আবার বললাম, আগে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় অ্যান্টিবায়োটিক্স তখন কিন্তু তোমরা স্পেসিফিক উত্তর দিবা। তো অ্যান্টিবায়োটিক্সটা কিভাবে ক্লাসিফিকেশন করা হয়? আমরা অ্যান্টিবায়োটিক্সকে অনেকভাবে ক্লাসিফিকেশন করতে পারি। সাধারণত আমরা অ্যান্টিবায়োটিক্স ক্লাসিফিকেশন করি এক নম্বর বলি যে অন দ্য বেসিস অফ দেয়ার স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমরা ভাগ করতে পারি, যেমন হচ্ছে ন্যারো স্পেকট্রাম, তারপর হচ্ছে ব্রড স্পেকট্রাম। যেমন ন্যারো স্পেকট্রাম আমরা কি উদাহরণ, তোমরা কিন্তু এই অধ্যায়টা খুব সহজ, এই আইটেমটা সহজ, কিন্তু তোমরা অনেক ভুল করো। ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম, ব্যাকটেরিয়াল, ব্যাকটেরিওস্ট্যাটিক, এগুলো যখন তোমাদের উদাহরণ এক্সাম্পল চাই তখন তোমরা এই সহজ গুলো পারো না। কিন্তু প্রফেশনাল পরীক্ষাতে এই টপিকস থেকে সবাইকে মোটামুটি একটা না একটা কোশ্চেন ধরাই হয়, খুব সহজ কিন্তু খুব ভুল করো। তো এই ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স আমরা বললাম যে অ্যাকর্ডিং অন দ্য বেসিস, এক নম্বর ক্লাসিফিকেশন কি, অন দ্য বেসিস অফ দেয়ার স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে ন্যারো স্পেকট্রাম। প্রথমে আমি বলছি যে ন্যারো স্পেকট্রাম কাকে বলে, যে সিঙ্গেল অর লিমিটেড গ্রুপ অফ মাইক্রো অর্গানিজমের উপর কাজ করে যারা, তাদেরকে বলা হয় ন্যারো স্পেকট্রাম। যেমন হচ্ছে বেনজাইন পেনিসিলিন, উদাহরণ হচ্ছে বেনজাইন পেনিসিলিন, ক্লক্সাসিলিন, তারপর ইরিথ্রোমাইসিন, আইসোনিয়াজাইড। এগুলো তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবা। বেনজাইন পেনিসিলিন, তারপর হচ্ছে ক্লক্সাসিলিন, তারপর ইরিথ্রোমাইসিন এন্ড হচ্ছে আইসোনিয়াজাইড। ঠিক আছে, তারপর হচ্ছে ব্রড স্পেকট্রাম। আমি তো প্রথমে বলে দিছি যে ব্রড স্পেকট্রাম কাকে বলে, যে ইফেক্টিভ এগেইনস্ট গ্রাম পজিটিভ as well as limited number of gram negative organism and also some chlamydia and rickettsial organism. ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স কারা কারা, এগুলো হচ্ছে অ্যাম্পিসিলিন, তারপর অ্যাজিথ্রোমাইসিলিন, তারপর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিলিন, টেট্রাসাইক্লিন। তোমাদেরকে এখানে একটা জিনিস জানার প্রয়োজন যে ন্যারো স্পেকট্রাম আর ব্রড স্পেকট্রাম যদিও তারা ইয়ার উপর, কিন্তু এদের অ্যাকশনটা কিন্তু আলাদা হতে পারে। এদের মধ্যে ব্রড স্পেকট্রাম হলেই যে আবার তোমার ব্যাকটেরিয়াল হবে, বা ন্যারো স্পেকট্রাম হলেই যে ব্যাকটেরিয়াল হবে না, এটা কিন্তু কথা না। ঠিক আছে, এটা তোমরা আবার উল্টাপাল্টা করিও না। তাহলে ন্যারো স্পেকট্রাম বললাম, ব্রড স্পেকট্রাম বললাম। ব্রড স্পেকট্রাম উদাহরণ কি বললাম, অ্যামোক্সিসিলিন, তারপর হচ্ছে গিয়ে অ্যাজিথ্রোমাইসিন, তারপর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, আরেকটা হচ্ছে গিয়ে কি বললাম, টেট্রাসাইক্লিন। এগুলো হচ্ছে ব্রড স্পেকট্রাম। তারপরে
অ্যাকর্ডিং টু এখন ওটা আমরা বললাম অ্যাকর্ডিং টু দ্য বেসিস অফ স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। এখন আমরা ক্লাসিফিকেশন করব অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন, মানে কিভাবে কাজ করে তার উপর ডিপেন্ড করে। একটা দুই ধরনের, একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক আর একটা হচ্ছে ব্যাকটেরিওসিডাল। ব্যাকটেরিওস্ট্যাটিকটা কি জিনিস? ব্যাকটেরিওস্ট্যাটিক দা অ্যান্টিবায়োটিক হুইচ ইনহিবিট ব্যাকটেরিয়াল গ্রোথ এন্ড মাল্টিপ্লিকেশন, যেগুলো ব্যাকটেরিয়াল গ্রোথ এন্ড মাল্টিপ্লিকেশনকে ইনহিবিট করে সেগুলো হচ্ছে কি ব্যাকটেরিওস্ট্যাটিক। হ্যাঁ, যেমন হচ্ছে টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, ইরিথ্রোমাইসিন, সালফোনামাইড, এরা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। আর টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, তারপর ইরিথ্রোমাইসিন এন্ড সালফোনামাইড। আর ব্যাকটেরিওসিডালটা কি? কিলস অর ডেস্ট্রয় দ্য অর্গানিজম, এটা কিল করে দিবে অথবা ওই মাইক্রো অর্গানিজমটাকে ডিস্ট্রয় করে দিবে। যেমন হচ্ছে কিছু হচ্ছে পেনিসিলিন, তারপর হচ্ছে সেফালোস্পোরিন, যেমন আর হচ্ছে কুইনোনলস। পেনিসিলিন, সেফালোস্পোরিন আর কুইনোনলস। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানলাম যে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি ডিফারেন্ট আর হচ্ছে মোড অফ অ্যাকশন অফ ডিফারেন্ট। যেমন টেট্রাসাইক্লিনকে আমরা কিন্তু বলছি যে ব্রড স্পেকট্রাম, কিন্তু আবার টেট্রাসাইক্লিনটা কি অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন, এটা হচ্ছে কি, এটা কি ব্যাকটেরিওস্ট্যাটিক। ঠিক আছে, এইটা চিন্তা করতে হবে। তোমরা অনেক সময় মনে করো যে ব্যাকটেরিওস্ট্যাটিকটাই হচ্ছে গিয়ে ন্যারো স্পেকট্রাম আর ব্রড ব্যাকটেরিওসিডালটাই হচ্ছে ব্রড স্পেকট্রাম। এটা কিন্তু তোমরা আলাদা আলাদা ভাবে একটু খেয়াল করবা। তাহলে ব্যাকটেরিওস্ট্যাটিক কি ইনহিবিট ব্যাকটেরিয়াল গ্রোথ এন্ড মাল্টিপ্লিকেশন, যেমন হচ্ছে টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, ইরিথ্রোমাইসিন এন্ড সালফোনামাইড। আর ব্যাকটেরিওসিডালটা কি কিলস অর ডিস্ট্রয় দ্য মাইক্রো অর্গানিজম, যেমন হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, কুইনোনল। এখন আমরা ক্লাসিফিকেশন করব হচ্ছে অন দা বেসিস অফ দেয়ার মেকানিজম অফ অ্যাকশন। তাহলে একটা ক্লাসিফিকেশন করলাম অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু দেয়ার স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, অ্যাকর্ডিং টু দেয়ার 2 নাম্বার ক্লাসিফিকেশন করলাম অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন, আর 3 নাম্বার ক্লাসিফিকেশন করব অ্যাকর্ডিং টু দা বেসিস অফ মেকানিজম অফ অ্যাকশন। মোড অফ অ্যাকশন আলাদা আর একটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন কিন্তু ডিফারেন্ট, দুটো আলাদা, দুই রকম। তোমাদেরকে বেশিরভাগ জিজ্ঞাসা করা হয় অন দা বেসিস অফ মেকানিজম অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিক ক্লাসিফিকেশন করো। তো অন দা বেসিস অফ মেকানিজম অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমরা এটা 4 ভাবে ক্লাসিফিকেশন করতে পারি। এটা অ্যাকর্ডিং টু ব্যাকটেরিয়াল সেলের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে কিন্তু এটা করা হয়েছে। তো এখন ব্যাকটেরিয়াল সেলের আমরা কিভাবে ইয়ে করা হয়েছে যে একটা হচ্ছে কি অন দা বেসিস অন এক নাম্বার ক্লাসিফিকেশন, আবার এটার আবার 4টা সাব টাইপ করা হয়েছে। একটা হচ্ছে 1 নাম্বার দা মাইক্রোঅর্গানিজম দ্যাট ইনহিবিট দা সেল ওয়াল ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস। ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিসে এটা কারা কারা কাজ করে? পেনিসিলিন, সেফালোস্পোরিন, ব্যাসিট্রেসিন, ভ্যানকোমাইসিন। ঠিক আছে, অন দা, তাহলে আমি কি বললাম অন দা বেসিস অফ মেকানিজম অফ অ্যাকশন। এখানে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার ভাগ কি? একটা হচ্ছে দা মাইক্রোঅর্গানিজম দ্যাট ইনহিবিট সেল ওয়াল ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস। আমাদের হোস্ট সেল না, কিন্তু এটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল। ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিসকে যারা ইনহিবিট করে, সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে, তারা হচ্ছে গিয়ে পেনিসিলিন, সেফালোস্পোরিন, তারপর হচ্ছে ব্যাসিট্রেসিন আর হচ্ছে ভ্যানকোমাইসিন। তোমরা এটা মাইক্রোঅর্গানিজম মাইক্রোবায়োলজিতে পড়ছো। 2 নাম্বার হচ্ছে the microorganism the হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস কে যারা ইনহিবিট করে তারা হচ্ছে গিয়ে দুইটা ভাবে আবার এরা আবার এগেইন সাবডিভাইডেড ইনটু 2 টাইপ। একটা হচ্ছে 30S সাব ইউনিটের উপর কাজ করে, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল 50S সাব ইউনিটের উপর কাজ করে। 30S সাব ইউনিটের উপর কাজ করে হচ্ছে কি কি অ্যান্টিবায়োটিক? টেট্রাসাইক্লিন এন্ড হচ্ছে গিয়ে অ্যামাইনোগ্লাইকোসাইড। আর 50S সাব ইউনিটের উপর কাজ করে হচ্ছে কি ইরিথ্রোমাইসিন আর হচ্ছে কি ক্লোরামফেনিকল। তাহলে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস কি ইনহিবিট করে? 2 ভাবে কাজ করে। একটা হচ্ছে 30S সাব ইউনিটের উপর কাজ করে এক ধরনের অ্যান্টিবায়োটিক্স, আর ব্যাকটেরিয়াল 50S সাব ইউনিটের উপর কাজ করে আরেক ধরনের অ্যান্টিবায়োটিক। 30S সাব ইউনিটের উপর কাজ করে হচ্ছে টেট্রাসাইক্লিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, আর হচ্ছে 50S সাব ইউনিটের উপর কাজ করে হচ্ছে ক্লোরামফেনিকল আর হচ্ছে ইরিথ্রোমাইসিন। ঠিক আছে, তারপরে 3 নাম্বার ক্লাসিফিকেশন কি এর মধ্যে হচ্ছে কি দা অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট ব্যাকটেরিয়াল নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। আমি একটু সহজ করেই বলতেছি। নিউক্লিক অ্যাসিড সিনথেসিসের মধ্যে একটা হচ্ছে যেটা হচ্ছে গিয়ে
আরএনএ সিনথেসিসকে ইনহিবিট করে সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে রিফাম্পেসিন, আর যেটা ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করে সেটা হচ্ছে গিয়ে সালফোনামাইড। ঠিক আছে, রিফাম্পেসিন আরএনএ সিনথেসিসকে ইনহিবিট করে রিফাম্পেসিন, আর ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করবে হচ্ছে গিয়ে সালফোনামাইড। আর অ্যান্টিবায়োটিক দ্যাট ইন্টারফেয়ারিং উইথ ব্যাকটেরিয়াল ট্রান্সপোর্ট থ্রু দ্য সেল মেমব্রেন, যেগুলো হচ্ছে ট্রান্সপোর্ট থ্রু সেল মেমব্রেন, অ্যান্টিবায়োটিক দ্যাট ইন্টারফেয়ারিং উইথ ট্রান্সপোর্ট থ্রু সেল মেমব্রেন। এটা হচ্ছে কারা কারা আছে এর মধ্যে হচ্ছে পলিন অ্যান্টিবায়োটিক্স আর পলিক্সিন অ্যান্টিবায়োটিক, পলিন আর পলিক্সিন। তাহলে আমি আবার বলি যে অন দ্য বেসিস অফ মেকানিজম অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে এটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে গিয়ে যে অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট সেল ওয়াল সিনথেসিস, এর মধ্যে কারা কারা আছে, এর মধ্যে আছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, ব্যাসিট্রাসিন, ভ্যানকোমাইসিন। তারপর অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। 38 সাব ইউনিটের উপর কাজ করে কোন কোন অ্যান্টিবায়োটিক, এগুলো হচ্ছে গিয়ে 1 নাম্বার হচ্ছে টেট্রাসাইক্লিন অ্যামাইনোগ্লাইকোসাইড, আর 58 সাব ইউনিটের উপর কাজ করে হচ্ছে ক্লোরামফেনিকল, ইরিথ্রোমাইসিন। তারপর হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট 3 নম্বর ক্লাসিফিকেশন হচ্ছে অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট ব্যাকটেরিয়াল নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। এর মধ্যে হচ্ছে কি আরএনএ সিনথেসিস আর হচ্ছে ডিএনএ সিনথেসিস। আরএনএ সিনথেসিস এক্সাম্পল হচ্ছে গিয়ে আরএনএ সিনথেসিস কে ইনহিবিট করে হচ্ছে কি এক্সাম্পল রিফাম্পিসিন, আর ডিএনএ সিনথেসিস এর এক্সাম্পল হচ্ছে গিয়ে সালফোনামাইড। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক দ্যাট ইন্টারফেয়ারিং দ্য ট্রান্সপোর্ট থ্রু সেল মেমব্রেন, এর মধ্যে হচ্ছে পলিন এন্ড পলিমাইক্সিন। এটা হচ্ছে অন দ্য বেসিস অফ মেকানিজম অফ অ্যাকশন। তাহলে আমরা আবার একটু রিভিউ করে নিই। অন দ্য বেসিস আমরা অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন মোট 3 ধরনের ক্লাসিফিকেশন করলাম। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, 2 নাম্বার হচ্ছে অন দ্য বেসিস অফ মোড অফ অ্যাকশন, আর 3 নাম্বার করলাম